All right. Chapter number 3, coordinate geometry. Look at the introduction. Actually, introduction to dekho. You have already studied how to locate a point on a number line. Right? So number line, I think almost from class 1 or 2, you are learning. 1, 2 থেকে আছে. Addition ছিল, subtraction ছিল, number line এ, jump করে করে class 1, 2 থেকেই আছে. You also know how to describe the position of a point on the line. কিভাবে আমরা কোনো পয়েন্টকে আমরা describe করি বা পয়েন্টটাকে আমরা বোঝাই যে কোথায় হবে সেটা আমরা জানি. There are many other situations in which to find a point we are required to describe its position with reference to more than one line. অনেক সময় কিছু কিছু কন্ডিশন চলে আসে যখন আমাদেরকে কোন একটা ফিক্স পয়েন্টকে বোঝানোর জন্য আমরা অনেকভাবে অন্যান্য জিনিসের হেল্প নিই আমরা. যেমন ফর এক্সাম্পল ফার্স্টটা নিয়েছে জাস্ট এগুলো যদিও দিজ আর নট টু মাচ রিলেভেন্ট কিন্তু জাস্ট একটু চ্যাপ্টারের মধ্যে দিস ইজ এ পার্ট আমি একটু ডিসকাস করছি. সাপোজ নাম্বার 1 there is a main road running in the east west direction and streets with numbering from west to east. দেখেন দেখতে পাচ্ছি you can see the figure also west থেকে east এই একটা রোড যাচ্ছে both ways. রাস্তা তো এই নয় যে একদিকেই যাবে দুই দিকেই এটা রয়েছে আর কিছু স্ট্রিটস আছে গলি আছে রাস্তা যেখানে আশেপাশে ঘর আছে. অলসো অন ইচ স্ট্রিট হাউস নাম্বারস আর মার্কড এবং প্রত্যেকটা স্ট্রিটে তো হাউস নাম্বার দেওয়া আছে. হাউস স্ট্রিট 1 এ 1 2 3 4 5 স্ট্রিট 3 তেও আছে 1 2 3 4 5 লাইক দ্যাট বোথ ওয়েজ দুই দিকেই আছে. To look for a friend's house here, is it enough to know only one reference point? তা এখানে যদি কোনো বন্ধু বাড়ি থাকে যে কোনো একটা রেফারেন্স পয়েন্ট যে স্ট্রিট 1 এ চলে যাও স্ট্রিট 1 এ চলে যাও পেয়ে যাবে. এবার স্ট্রিট 1টা কোন দিকে যেমন এখানে এক্সাম্পল দিচ্ছে ফর ইনস্ট্যান্স ইফ ইউ অনলি নো দ্যাট শি লিভস অন স্ট্রিট 2 উইল বি এবল টু ফাইন্ড হার ইজিলি. যদি আমাদের একটা বন্ধু আছে সে স্ট্রিট 2 এ থাকে তাহলে কি সহজে আমরা পেয়ে যাব? পাবো না. কেন স্ট্রিট 2 দেখো এদিকে আছে তাই তো স্ট্রিট 1 2 3 4 এবার স্ট্রিট 2 আছে কিন্তু স্ট্রিট 2 এ কোন বাড়িটা তার সেটা আমাকে জানতে হবে তাই তো. তারপরে স্ট্রিট 1 স্ট্রিট 2 তো লেখা থাকবে না ঠিক আছে. এবার কোন দিকে লেফট ওয়েস্ট থেকে যাওয়ার সময় না ইস্ট থেকে আসার সময় কোন দিকে হবে? ওয়েস্ট এই দিকে আসার সময় হবে স্ট্রিট 2 নম্বর স্ট্রিট. কেন এখানে তো আমরা বইয়ে লেখা আছে দেখতে পাচ্ছি কিন্তু এবার যদি বলতে হয় যে হ্যাঁ ওয়েস্ট থেকে ইস্ট দিকে যাওয়ার সময় যে রাইট সাইডে পড়বে প্রথমটাই সেটা হচ্ছে স্ট্রিট 2 প্রথমটা রাইট সাইডে থেকে ফার্স্টটা তবে গিয়ে হবে মানে অ্যাকর্ডিং টু দিস পিকচার যেটা এই ছবিতে দেখতে পাচ্ছি. তো এখানে সোজা কথা বলতে গেলে যদি কোনো পার্টিকুলার পয়েন্টটাকে আমরা বোঝাতে চাই উই নিড সাম রেফারেন্স পয়েন্টস কিছু ডাইরেকশনস কিছু দিক আমাদেরকে বোঝাতে হয়. আমি একদম আমাদের টপিকের মধ্যে একটু চলে আসবো. গো টু দ্য নেক্সট পেজ. পয়েন্ট নাম্বার 2 এ একটা ছবি দেওয়া আছে দেখো একটা পয়েন্ট দেওয়া আছে তাই না পয়েন্ট দেওয়া আছে. নাও উই ক্যান লোকেট আ পয়েন্ট. তোরা গ্রাফ তো করেছিস আই হোপ ইউ রিমেম্বার. তো উই হ্যাভ 2 অ্যাক্সিস তাই না দুটো অ্যাক্সিস থাকে নিচের দিকে হরিজন্টালটা থাকে এক্স অ্যাক্সিস আর ভার্টিক্যালটা থাকে ওয়াই অ্যাক্সিস তাই তো. এবার এক্স উই ইউজ 2 রেফারেন্স পয়েন্টস একটা এক্স অ্যাক্সিস একটা পয়েন্ট ইউজ করি একটা ওয়াই অ্যাক্সিস একটা পয়েন্ট ইউজ করি ঠিক আছে. দিয়ে যেখানে দুটো ওই ইন্টারসেক্ট করে যেখানে সেই পয়েন্টটা হচ্ছে ওই পয়েন্টে রেফারেন্স ভ্যালু থাকে সেগুলো আমরা দেখব পরে পরে. এখানে যেরকম দিয়েছে দেখতে পাচ্ছ যে নিচের থেকে উপরে 9 সেন্টিমিটার যাও. সাপোজ দিস ইজ আ পেজ সাপোজ দিস ইজ আ হোয়াইট পেজ. এবার এখানে একটা ডট আমরা বানিয়ে দিয়েছি এটাকে আমাকে বোঝাতে হবে. তা আমরা বলতে হয় যে নিচের থেকে 9 সেন্টিমিটার আর লেফট সাইড থেকে 5 সেন্টিমিটার. এবার যেখানে এটা মিট করবে সেখানে গিয়ে কিন্তু ওই পয়েন্টটা প্রেজেন্ট রয়েছে. আর আমরা দেখি অনেক সময় এই যে তারপরে একটা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি সিটিং প্ল্যান. পরীক্ষার সময় সিটিং প্ল্যান হয় তো ওখানেও কিন্তু দুটো বেসিক্যালি কি হয় দুটো ক্লাস একসঙ্গে বসানো হয়. হয়তো 9 7 8 আছে তা 7 এ কিছু আর 8 এ কিছু স্টুডেন্ট বা দুটো যে কোনো এবার অল্টার করে করে বসানো হয় তাই তো. অল্টার করে করে বসানো সেটাও কিন্তু একটা প্ল্যান মাফিক হয় যে
ফার্স্ট রো এখানে 7 বসবে, তারপরে 8 বসবে, তারপরে 7, তারপরে এটা অল্টা করে করে। ফার্স্ট এক্সারসাইজে কিছু নেই, আমি ডিসকাস করছি, তাও তারা দেখে নিবি। যদিও এক্সাম পয়েন্ট অফ ভিউ নেভার এনি কোয়েশ্চেন কামস ফ্রম দিস, কোয়েশ্চেন্স কিছু ইম্পর্টেন্সও নেই, আমি টাইম নষ্ট করব না। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা নেক্সট এক্সারসাইজে, যে 54 পেজে আছে টপিক 3.2, টপিক 3.2, কার্টেসিয়ান সিস্টেম। What is Cartesian system? You have studied the number line in the chapter number system. The number line আমরা অনেক থেকেই পড়ছি। On the number line, distances from a fixed point are marked in equal units, positively in one direction and negatively in the other. তাহলে আমরা একটা জানি কমন জিনিস, নাম্বার লাইনে একটা হচ্ছে একটা থেকে আরেকটা নাম্বার ইকুয়াল গ্যাপ নেওয়া থাকে, তাই তো? এই যে নিচে দেখতেই পাচ্ছি আমরা ইকুয়াল গ্যাপ থাকে, প্লাস রাইট সাইড আমাদের পজিটিভ ইন্টিজার্স বা পজিটিভ ভ্যালিউস, আর লেফট সাইড আমাদের নেগেটিভ চলে যায়। এটা হচ্ছে সিম্পল একটা নাম্বার লাইনে একটা ছবি দেওয়া আছে। আচ্ছা, আর জিরো তো মিডলে থাকবে, মানে মিডলে ইট ইজ নাইদার নেগেটিভ নর পজিটিভ। এবার কি বলছে এখানে, দ্য পয়েন্ট ফ্রম উইচ দ্য ডিস্টেন্সেস আর মার্কড ইজ কল্ড দ্য অরিজিন। তো যে পয়েন্ট থেকে এগুলো মার্ক করা হচ্ছে সেটা বলছে অরিজিন। We use the number line to represent the numbers by marking points on line at equal distances. If 1 unit distance represents the number 1, then 3 units represents the number 3. 1 ইউনিট মানে হতে পারে 1 সেন্টিমিটার গ্যাপ হতে পারে, 1 ইঞ্চ গ্যাপ হতে পারে, যেটাই হবে সমান হবে। তাহলে 1 ইউনিট যদি হয় তাহলে 1 হবে, তাহলে 3 ইউনিট মানে 3, 4 ইউনিট 4 হবে, যদি ওখান থেকে অরিজিন থেকে দূর থাকে। এখানে হোয়াট ইজ দ্য অরিজিন হেয়ার? এই নাম্বার লাইনে 0, 0 বিং অ্যাট দ্য অরিজিন, মানে ওটা মিডল পয়েন্ট নেওয়া হচ্ছে। এখান থেকেই লেফট রাইট বোথ ইন্টিজার্স পজিটিভ অ্যান্ড নেগেটিভস আর টেকেন। কেন একটা পয়েন্ট তো ধরতে হবে, সেখান থেকে মাপতে পারবো আমি যে 0 থেকে 1 প্লাস 1 তার মানে 1 ইউনিট, 0 থেকে 3 মানে 3 ইউনিট, 0 থেকে 3 পর্যন্ত 3 ইউনিট। সিমিলারলি লেফট সাইড হচ্ছে 0 টু -1 -1 ইউনিট, 0 টু -3 -3 ইউনিট। একটা পয়েন্ট আমাকে ফিক্স নিতে হবে, দ্যাট ইজ দ্য অরিজিন। The point in the positive direction at a distance r from the origin represents the number r. The positive থেকে যদি কোন একটা r is any positive number, সেটা 1 2 3 4 5 6 7 8 9 10 হতে পারে, r টাকে পজিটিভ নেওয়া হয়েছে। The point in the negative direction at a distance from the origin represents the -r কে নেগেটিভ গুলো নেওয়া হয়েছে। So it can also be -1 -2, যে কোনো হতে পারে। Now locations of different numbers on the number line are shown. দেখতেই পাচ্ছি আমরা number lines. Now one mathematician, Descartes invented the idea of placing two such lines perpendicular to each other on a plane and locating points in the plane by referring them to these lines. তা যেটা আমরা কথা বলতে চাইছি এটা গ্রাফে আমরা ইউজ করি x আর y অ্যাক্সিস, যেটা আমরা পয়েন্ট নাম্বার সি এ দেখছি। অ্যাকচুয়ালি প্রথম মানে একটু ব্যাখ্যাটা নিচে, কিন্তু ইউ ক্যান সি দ্যাট এ অ্যান্ড বি বোথ আর পারপেন্ডিকুলার, দ্য টু লাইনস আর ইন্টারসেক্টিং অ্যাট পারপেন্ডিকুলার অ্যাট রাইট অ্যাঙ্গেলস, তাই তো? কিন্তু আমরা যেটা ইউজ করি বা যেটা আমরা ইউজ করতে থাকবো দ্যাট ইজ দ্য সি, যেটা সি নাম্বার আছে, স্ট্রেট আমরা ইউজ করবো, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসবো। হ্যাঁ, এবার নেক্সট পেজে এই যে ফিগার 3.8 দেখো, লুক অ্যাট ফিগার 3.8। নাও এইটা খুব ইম্পর্টেন্ট, মানে ভাবে এটা একদম ছোট্ট জিনিস, কিন্তু এটা মাথায় একদম মেমোরাইজ করে রাখতে হবে। নাও উই ক্যান সি টু অ্যাক্সিস হেয়ার, যেটা হরিজন্টাল একদম ফ্ল্যাট, যেটা রয়েছে এক্স অ্যাক্সিস, এক্স ড্যাশ, ঠিক আছে, রাইট সাইড এক্স, এদিকটা এক্স ড্যাশ, সিমিলারলি top to bottom y dash. Now x axis এ নাও এখানে পজিটিভ এক্স অ্যাক্সিস আছে রাইট সাইডে, আর ওপর দিকে আছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস। সিমিলারলি লেফট সাইডে আছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর ডাউন সাইডে আছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। সো দুটো পজিটিভ থাকবে, একটা এক্স একটা ওয়াই পজিটিভ থাকবে, আর নিচে আর লেফটে একটা নেগেটিভ থাকবে এক্স, মানে অপোজিট থাকবে, যা থাকবে অপোজিট, একদিকে পজিটিভ এক্স একদিকে নেগেটিভ এক্স কমেন্ট, একদিকে পজিটিভ ওয়াই আর একদিকে নেগেটিভ ওয়াই, একদম সিম্পল, কোনো কনফিউশন। আচ্ছা, এরপরে নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই চ্যাপ্টারে। নাও আমরা দেখেছি 4টে ভাগ আছে,
right? Figure 3.9. Figure 3.9, there are 4 equal parts and each part is known as a quadrant. প্রত্যেকটা পার্টকে কি বলা হয়? কোয়াড্রেন্ট. Now we will start from, this is anti-clockwise. Clockwise, anti-clockwise বুঝিস? Clockwise মানে কাঁটাটা যেভাবে সোজা ঘড়িতে যেরকম ঘুরছে, you can see the second hand moving. আর anti-clockwise মানে উল্টো. এটা ক্লাস 8 ছিল, 7 ছিল. সো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ কোয়াড্রেন্টগুলো আমরা কাউন্ট করি. কোয়াড্রেন্ট 1, দেন কোয়াড্রেন্ট 2, কোয়াড্রেন্ট 3, কোয়াড্রেন্ট 4. 4 কোয়াড্রেন্টস আর দেয়ার, 4টে কোয়াড্রেন্টস মাথায় রাখবে সবসময়, অ্যান্টি ক্লকওয়াইজ হবে আর কোয়াড্রেন্ট 1টা মনে রাখবে খালি, ঠিক আছে? এক্স আর ওয়াই পজিটিভ মাঝখানে, এক্স ওয়াই পজিটিভ মাঝখানে একদম স্টার্টিংয়ে কোয়াড্রেন্ট 1, তারপরে কোয়াড্রেন্ট 2, কোয়াড্রেন্ট 3, কোয়াড্রেন্ট 4, বাস 4টে কোয়াড্রেন্টে ভাগ করা হয়েছে. আচ্ছা, এবার now look at figure 3.10. ঠিক আছে? figure 3.10, now if I ask you, যেটা দেওয়া আছে সেটা আমি জিজ্ঞেস করছি, x এ 0.4 নেওয়া হয়েছে আর y এ নেওয়া হয়েছে 3, তাই তো? 4, 3 এই দুটো these are called coordinates. যে পয়েন্টগুলো নিয়ে আমরা x আর y এ, these are known as coordinates. আচ্ছা, এখানে একটু এগুলো একটু পড়াবো. এই যে ফিগার 3.9 এর পাশে প্যারাটা একটু আমি পড়ে দেবো. ইউ অবজার্ভ দ্যাট দ্য অ্যাক্সিস মানে এক্স আর ওয়াই ডিভাইড দ্য প্লেন ইন্টু 4 পার্টস. দিজ 4 পার্টস আর কল কোয়াড্রেন্টস. এটা বলে দিচ্ছি আমি. অ্যান্ড দে আর 4 পার্টস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ, অ্যান্টি ক্লকওয়াইজ ফ্রম ও এক্স. সো দ্য প্লেন কনসিস্ট অফ দ্য অ্যাক্সিস অ্যান্ড দিজ কোয়াড্রেন্টস. উই কল দ্য প্লেন দ্য কার্টিসিয়ান প্লেন. এই যে প্লেনটাকে টোটাল, এটাকে কি বলা হয়? কার্টিসিয়ান প্লেন বলা হয়, অর দ্য কোঅর্ডিনেট প্লেন, অর দ্য এক্স ওয়াই প্লেন. তিনটে একই নাম, মানে একই জিনিসকে বোঝাচ্ছে, কার্টিসিয়ান প্লেন, কোঅর্ডিনেট প্লেন অর এক্স ওয়াই প্লেন. দ্য অ্যাক্সিস আর কল দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস. আর এই অ্যাক্সিসগুলো কি বলা হচ্ছে? এক্স আর ওয়াই কোঅর্ডিনেট অ্যাক্সিস. তাহলে এখানে যেটা 3.10 এ ডিসকাস করছিলাম, তার এক্স কোঅর্ডিনেট হচ্ছে, মানে এক্স কোঅর্ডিনেট মানে এক্স এর ভ্যালু নেওয়া আছে 4 আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 3. দুটোকে যদি আমরা এক্সটেন্ড করি, কোথায় মিট করছে? পয়েন্ট পি এ, রাইট? সিমিলারলি, আচ্ছা, এই পয়েন্ট পিটা, সো ইন হুইচ কোয়াড্রেন্ট ইজ পয়েন্ট পি লাইং? পি পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে? কোয়াড্রেন্ট 1, ঠিক আছে? সিমিলারলি এখানে দেখতে পাচ্ছ, আর যখনই দেখবে আমরা পয়েন্ট মানে কোঅর্ডিনেটসগুলো লিখবো, এক্সটা প্রথমে লিখবো বা ধরবো, তারপরে ওয়াইটা. তাহলে এই দিকে যে কিউ পয়েন্টটা আছে, কিউ পয়েন্টে কোঅর্ডিনেটস, হোয়াট আর দ্য কোঅর্ডিনেটস অফ কিউ পয়েন্ট? না, -6, -3. প্রথমে এক্স অ্যাক্সিসটা পয়েন্টটা নেবো আমরা. এক্স অ্যাক্সিসে দেখো -6 আছে, ওয়াই আছে -2, সরি -3টা নয়, -2 আছে. সো -6 অ্যান্ড -2, দিস আর দ্য কোঅর্ডিনেটস অফ পয়েন্ট কিউ. যেখানে পয়েন্ট কিউটা মিট করছে, ইন্টারসেক্ট করছে, সো কোঅর্ডিনেটস অফ পয়েন্ট কিউ আর -6, -2. কীভাবে লিখবো কোঅর্ডিনেটসগুলো? এর পরে 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 ব্র্যাকেট দিয়ে আমরা লিখি. এক্সাম্পল 1 এ উপরে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেওয়া আছে দুটি. এক্সাম্পল 1 এ উপরে সেকেন্ড লাস্ট লাইন দেখো, দ্য কোঅর্ডিনেটস, হেন্স দ্য কোঅর্ডিনেটস অফ পয়েন্ট পি আর 4, 3. দেখতে পাচ্ছিস? 4, 3 ব্র্যাকেটের মধ্যে লিখি আমরা এক্স কোঅর্ডিনেটের ভ্যালুটা প্রথমে লিখবো, কমা দিয়ে ওয়াই কোঅর্ডিনেট. আর পয়েন্ট কিউ আর কি দেওয়া আছে? -6, -2. দেখতে পাচ্ছিস তো? ভেরি গুড. এইভাবে কিন্তু আমরা কোনো পয়েন্টে কোঅর্ডিনেটসগুলো এইভাবে লিখি. আবার বলে দিচ্ছি, ফার্স্ট এক্স কোঅর্ডিনেট ইজ রিটেন, দেন ওয়াই কোঅর্ডিনেট. এগুলো 1 মার্কস 2 মার্কসের কোয়েশ্চেন আসে পরীক্ষায়. আচ্ছা, আর দুটো জিনিস এবার আছে, অ্যাবসিসা আর একটা হচ্ছে অর্ডিনেট, ঠিক আছে? এই যে আমি এক্সাম্পল 1 এর ওপরে দেখো 3টে পয়েন্ট আছে. এই 3টে পয়েন্টকে আমি পড়ে দিচ্ছি. We write the coordinates of a point using the following conventions. Conventions এগুলো হচ্ছে রুলস, যেটা আগে থেকে সব প্রুফ করা আছে যে না এরকমই হয়, এটাই ঠিক, রাইট? The x coordinate of a point is its perpendicular distance from y axis. The x coordinate মানে হচ্ছে পয়েন্টটা হচ্ছে এটা y axis থেকে পারপেন্ডিকুলার, সোজা যাচ্ছে. Measured along the x axis, যেটা আমরা x axis থেকে ধরি আমরা. তার সোজা কথা একদম পরিষ্কার সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি, x কোঅর্ডিনেটের উপরে যে পয়েন্টটা থাকবে এক্স অ্যাক্সিসের উপর, সেটা বলছে এক্স কোঅর্ডিনেট, ঠিক আছে? পজিটিভ, অ্যালং দ্য পজিটিভ, তা এক্সেও পজিটিভ হবে, নেগেটিভ হবে?
আর ওয়াইও কিন্তু পজিটিভ হবে নেগেটিভ হবে, ঠিক আছে। ফর দ্য পয়েন্ট পি ইট ইজ +4, তাহলে আমরা দেখলাম ছবিটা আরেকবার দেখতে পারো 3.10-এ। তাহলে যেটা পয়েন্ট পি হচ্ছে, পয়েন্ট পি এর জন্য, তা পি এর পয়েন্ট পি এর জন্য এক্স কোঅর্ডিনেট কি হচ্ছে +4। প্লাসটা কিন্তু আমরা জেনারেলি লিখি না, জেনারেলি মানে লিখি না, নেগেটিভটা অবশ্যই লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে পি এর জন্য 4 হচ্ছে, আর কিউ এর জন্য কি হচ্ছে -6, ওটা কিউ এর জন্য কিন্তু। দ্য এক্স কোঅর্ডিনেট ইজ অলসো কল্ড দ্য অ্যাবসিসা। তা এক্স কোঅর্ডিনেটের যে ভ্যালুটা আছে সেটাকে অ্যাবসিসাও বলা হয়, ঠিক আছে। এটা খুব মার্ক করে রাখবে পেন্সিল দিয়ে। দ্য এক্স কোঅর্ডিনেট ইজ অলসো কল্ড দ্য অ্যাবসিসা। সিমিলারলি ওয়াই কোঅর্ডিনেটও ভ্যালু হতে পারে, একটা পজিটিভ হতে একটা নেগেটিভ হতে পারে ওয়াই এর, তাই তো। আর যেমন দেখতে পাচ্ছি পয়েন্ট পি এ কি হচ্ছে +3। পয়েন্ট পি ইউ লুক অ্যাট দ্য ওয়াই অ্যাক্সিস, পয়েন্ট পি এ ওয়াই অ্যাক্সিস হচ্ছে +3, তাই তো। আর এইদিকে নিচের দিকে হচ্ছে -2, হ্যাঁ। তাহলে ওয়াই কোঅর্ডিনেটকেও বলা হয় অর্ডিনেট, কি বলা হয় অর্ডিনেট। তাহলে এক্স কোঅর্ডিনেটের পয়েন্টটাকে অ্যাবসিসা, ওয়াই কোঅর্ডিনেটকে বলা হয় অর্ডিনেট। এই দুটো পয়েন্টটা জানার জন্য এটা পড়ালাম তো দেখে। আর কীভাবে লিখতে হয় পয়েন্টটা সেটাও দেখিয়ে দিলাম, নিচে আছে ব্র্যাকেটের মধ্যে। নাও এক্সাম্পল 1 খুব ভালো করে, এক্সাম্পল 1টা থরলি আর এক্সাম্পল 2টা থরলি একবার দেখো, তারপর আমি কথা বলছি। এক্সাম্পল 1-এ 2টা তো প্রবলেম হয়েছে পয়েন্ট এম এর কোঅর্ডিনেটস। প্রথমে আলাদা আলাদা করে লিখতে বলেছে, দিয়ে ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে লিখতে হবে, আর কিচ্ছু নাই। কই দেখি, এই তো পয়েন্ট এম এম এম, কই এম, হ্যাঁ ওপরে এইদিকে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাই তো। তো প্রথমে এক্স কোয়াড্রেন্ট নেবো আমরা, এক্স অ্যাক্সিসে নেবো -3, আর ওইদিকে ওয়াই কোয়ার্ডিনেট আছে 4 আছে, +4 আছে। তো এখানে যখন লিখবে সেপারেটলি তখন সাইন দিয়ে লিখবে। এখানে হবে এম আর, প্রথমে এক্সটা কি দেখলাম -3 ওইদিকে +4, তাহলে এই দিকে -3 4 হয়ে যাবে, বাস। -3, -4 যে সেকেন্ড ড্যাশটা আছে। আর বলো কি প্রবলেম। আর কিছু এক্সাম্পল আছে নেই। কুইকলি সলভ দ্য এক্সারসাইজ 3.2, কুইকলি, ফার্স্ট সেকেন্ড, কুইকলি একদম যা আনসার হবে খাতা হবে পরিষ্কার করে, আমি কিন্তু খাতা দেখব। কামেন এক্সাম্পল 2 আরো সোজা ছিল। এক্সাম্পল 2 তো খালি রাইট দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস, যে পয়েন্টসগুলো মার্ক আছে এ বি সি ডি, সব কোঅর্ডিনেটসগুলো লিখতে হবে, একদম পরিষ্কার দেওয়া আছে, এত কিছু ভাষা লেখার দরকার নেই, ঠিক আছে। কোঅর্ডিনেটস অফ পয়েন্ট বি আর 0,3 ব্র্যাকেটের মধ্যে অত কিছু স্টেটমেন্ট নাই, বাস ওই একটা সেন্টেন্স হবে কোঅর্ডিনেটস অফ বি, পয়েন্ট বি, কোঅর্ডিনেটস অফ সি, কোঅর্ডিনেটস অফ ডি, বাস, ঠিক আছে। বেশি কিছু লেখার দরকার নেই, এখানে এক্সপ্লেন করা আছে বলে একটু বলেছে। আচ্ছা একটা জিনিস আমি মেন বলে দিই, এখানে একটু দেখে নাও, ফিগার 3.12-এর নিচের দিকে ইটালিক্সে লেখা আছে, দেখতে পাচ্ছিস ইটালিক্সের মধ্যে 3টে লাইন লেখা আছে 3.12-এর নিচের দিকে, যে হোয়াট আর দ্য কোঅর্ডিনেটস অফ দ্য অরিজিন 0, মানে একদম মিডলে যদি হয় 0 নয় ওটা, সরি ও, যে ফিগার 3.12-এ ওটা দিয়েছে যেখানে দুটো ইন্টারসেক্ট করছে, কোঅর্ডিনেটস উইল বি 0 0, কেন এক্স অ্যাক্সিসও 0 হচ্ছে, ওয়াই অ্যাক্সিস 0, সো কোঅর্ডিনেটস অফ দ্য অরিজিন আর 0 0, x2 0, y2 0। করো না, ফিনিশ দ্য এক্সারসাইজ একদম অনেস্টলি উইদাউট চেকিং দ্য আনসার্স।